নমস্কার বন্ধুরা, গার্ডেন রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকনে আপনাদের অনেক অনেক সুস্বাগতম। থাম্বনেল টাইটেল থেকে আজকে বুঝে গেছেন যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। বন্ধুরা, শুধু যে বোগানভিলিয়া দেখাবো এমনটা নয়। অশোকদাকে সবাই কম বেশি চিনে গেছেন, আমার চ্যানেলে ভিডিও দেখেছেন। অশোকদা অনেক বড় মাপের একজন গ্রোয়ার, জগদ্দলে থাকেন, নিজেকে লুকিয়ে রাখেন, সহজে ধরা দেন না। পুষ্পকনের চ্যানেলে তুমি ধরা দিলেন। বোগানভিলিয়া কয়েকটা গাছ আপনাদেরকে ভিডিও শুরুতে দেখাই, দেখুন কিভাবে গাছটি তৈরি করা হয়েছে। অশোকদা, পুষ্পকন চ্যানেলে আপনাকে অনেক অনেক সুস্বাগতম। হ্যাঁ, আশা করবো নমস্কার, সুস্থ আছেন, ধন্যবাদ। ভালো আছেন। নমস্কার। হ্যাঁ, এই গাছটি কত বছরের পুরনো গাছ? এটা 18 বছর। 18 বছরের পুরনো গাছ 18 বছরের পুরনো গাছ। বলছেন কি? আর বাপরে, ট্রাঙ্ক দেখে তো এটা তো মানে হ্যাঁ। যখন 14 সালে সিল পড়েছিল হুম। তখন এর মানে পুরো গাছটাকে ছত্রভঙ্গ করে দিয়েছিল। আরে বাপরে বাপ। হ্যাঁ, ডালপালা ভেঙে আমি সেই সময় পুরীতে গেছিলাম বেড়াতে। আচ্ছা। বাড়ি এসে দেখি আমার সব গাছ একেবারে শেষ। এ বাবা। ডালপালা ভেঙে ওকে আবার আস্তে আস্তে কাটিং ফাটিং করে আস্তে আস্তে তৈরি করেছি। বাহ, এ তো আপনি একটু করেক্ট যদি দেখান বন্ধুরা, কি খুব মোটা ট্রাঙ্ক। হ্যাঁ, এত বছর ধরে বিশাল গাছটা মোটা। রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা দেখুন বিশাল গাছটি, দেখুন। বিশাল আরে মোটা। বাপরে বাপ। হ্যাঁ, বিশাল ব্যাপার। অনেক ব্রাঞ্চেস নিয়ে গাছটি তৈরি হয়েছে। আইডিটি খুব সম্ভবত এটা মনে হয় চিত্রা ভ্যারাইটি হতে চিত্রা পারে, চিত্রা। খুব সম্ভবত। কারণ বোগানভিলিয়া নিয়ে অতটা পড়াশোনা করিনি, জানি না, তাও মনে হচ্ছে চিত্রা। যাই হোক, তো যদি ভুল হয় বন্ধুরা একটুখানি শুধরে দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। খুব সুন্দর ফ্লাওয়ারিং করেছে তো, মানে বুশ লাগছে। এবং খুব, আমি রাস্তা দিয়ে আসার সময় দেখছিলাম গ্ল্যামারটা আর ট্র্যাপেজিয়াস লুক নিয়ে নিয়েছে। আপনার পিছনে মনে হচ্ছে একটা ত্রিভুজ দাঁড়িয়ে আছে, খুব সুন্দর। একটু বলুন, এত সুন্দর সুন্দর বোগানভিলিয়া আপনি তৈরি করেন। এই দেশি ভ্যারাইটি তো মানুষ চাষ করছে না এখন, তো তবে এখন তো সব সেন্সিটিভ ভ্যারাইটি নিয়ে মানুষ ব্যস্ত। আমার সবই দেশি, সবগুলোই দেশি ভ্যারাইটি। দেখুন, আমি কাছ থেকে আরেকটা বার দেখাই, কি সুন্দর অপূর্ব ফুল, ভাবার বাইরে, সত্যি কথা। দেখুন তো বন্ধুরা, দেখুন কাছ থেকে, দারুণ কালার, দারুণ লাগছে সত্যি কথা। আর এইটা মনে এখন আসেনি, ফুল আসছে। না, এটা ফুল আসবে। এটাকে ট্রিটমেন্ট করছি এবার, আচ্ছা। ওকে শুকিয়ে দেবো। আচ্ছা, মানে একদম হ্যাঁ, ওকে এবার ফুল আনবো। ডিফোলিয়েজ করে তারপরে। হ্যাঁ হ্যাঁ, বাহ, দেখুন ফুল কম্পন চন্দ্রমল্লিকা আগের ভিডিওতে আপনারা দেখেছেন, তাও একবার দেখিয়ে দিলাম। কত সুন্দর গাছ তৈরি করেন দেখুন। দেখাবো, ভিডিওতে সাথে থাকুন। এবার আপনার হলুদ গাছটা দেখবো। এই যে বোগানভিলিয়াটা, এটাও তো খুব সুন্দর করেছেন। হ্যাঁ, ওটা ভালো। এটাও ম্যাচিওর প্লান্ট, হ্যাঁ, অনেকটা ওটাও ভালো দেখতে পাচ্ছি। বাহ, খুব সুন্দর। অবশ্য সব রাস্তার দিকে মুখ করে আছে হ্যাঁ, রাস্তার দিকে। প্রত্যেকটা। দেখুন ইয়েলো কালারের, যেটা আমাদের দেশি ভ্যারাইটি, কিন্তু এগুলো সব সবই দেশি ভ্যারাইটি। আপনার গেঞ্জি কালারের সঙ্গে পুরো ম্যাচ একদম। আচ্ছা দাদা, আপনি দেশি গাছগুলো করেন কি বেশি ফুল পাওয়ার জন্য, নাকি মানে অন্য কোনো ইয়ে আছে? বেশি আসলে বাইরের গাছ আনলে তার যত্ন পদ্ধতি তো আলাদা। হুম। আমার এইগুলো সব জানা, এই জন্য আমি এইগুলোকে বেশি প্রাধান্য দিই। আর এই গাছ কিন্তু নষ্ট হবে না, জীবন নষ্ট হবে না, নষ্ট হবে না। ফাঙ্গাসও লাগে না, কিছু হ্যাঁ, বরঞ্চ বেশি ফুল দেয়। নিজে নিজেই কাটিং করে নিজে নিজেই বানায়, অসুবিধার কিছু নাই। ঠিক, কি সুন্দর অপূর্ব। দেখুন বন্ধুরা, দেখুন অপূর্ব সত্যি কথা। এইগুলো আইডি গুলো আমার জানা নেই অতটা। যাই হোক, এইটা হবে এরকম থোকা, এত বড় বড় থোকা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক এইটা না? এইটা, বাহ, এই এত বড় বড় থোকা হবে, দেখুন পুরো গাছ ভর্তি হয়ে যাবে। এখন সব সব ইয়ে এসছে। এই গাছটা এখনো রেডি হচ্ছে নাকি? হ্যাঁ, এই দিন 15 পরেই ফোটা শুরু হয়ে যাবে। বাহ, এই হলুদ গাছটা কি একটা বেশ নাম ছিল, ভুলে যাচ্ছি। যাই হোক, হ্যাঁ এটা পেটে আসছে, মুখে আসছে। আমার নাম হ্যাঁ সত্যি মনে কথা, রাখাই মুশকিল। অপূর্ব। কিছু একটু বলুন, এই বোগানভিলিয়া গুলো কি করে পরিচর্যা করেন? এত সুন্দর সুন্দর ফুল আসে এই সময়। ছোটখাটো করে। বেগুন ভেলিয়াতে আমি সাধারণত ধরুন ওই মাসে একবার বনডাস্ট, হর্নডাস্ট, হুম। ওই আমি নিজেই ঘরে ওকে ভিজিয়ে খোল, হর্নডাস্ট, বনডাস্ট, তারপরে হচ্ছে লেদার মিল, হ্যাঁ, তারপরে এগুলোকে একসাথে মিশিয়ে হুম। জল স্প্রে করে রেখে দিই। আচ্ছা, দিন 15-20 রেখে দিই। বেশ। রেখে দেওয়ার পরে ওইগুলোকে পরিমাণ মতো গাছের গোড়ায় দিই। টেম্পারটা কমে গেলে তারপর? হ্যাঁ হ্যাঁ, আপনার সঙ্গে দিই ডিএপি। আচ্ছা। হ্যাঁ, ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করি। মানে মোটামুটি 7-8টা জিনিস ওর সঙ্গে মিশিয়ে তারপরে ওকে স্প্রে, গোড়ায় মাটিটা সামান্য আলগা করে নিই। আলগা করে নিয়ে ওইটাকে দিয়ে তারপর ঢেকে দিয়ে জল দিয়ে দিই। এবং জলটা যেন সব কোনো সময় বেশি না হয়। বেগুনভেলিয়া বেশি জল পছন্দ করে না। ঠিক, আপনি কথাটা বললেন, আমার মাথার দিয়ে আইডিটা চলে আসলো। এটার নাম ক্যালিফোর্নিয়া গোল্ড। ক্যালিফোর্নিয়া গোল্ড। অ্যাকচুয়ালি কি বলুন তো অশোক দা,
এত জায়গায় যাই, এত গাছের মধ্যে থাকি তো মনে রাখতে পারি না। ঠিক স্বাভাবিক, প্রচুর প্রচুর। এটাই এটা তো স্বাভাবিক। আপনি এই দেখছেন হাউস প্ল্যান্ট, হাজার হাজার হাউস হাজার প্ল্যান্টের হাজার, নার্সারিদের হ্যাঁ, সঙ্গে হ্যাঁ, ডিল করি, তো তাদের এত গাছের নাম এইটা ঠিক তাই, আপনি ঠিক তাই, বলছেন, ঠিক। আমি এটা মনে করলাম ক্যালিফোর্নিয়া গোল্ড মনে আসছে। যাই হোক, খুব সুন্দর। আমার খুব পছন্দের একটি ভ্যারাইটি শুভ্রাও আমার খুব পছন্দের, কারণ শুভ্রা, এইগুলো শুভ্রা। কি হয় হাই ব্লুমার, মানে দেশি ভ্যারাইটি, আপনাকে কোনোদিন ধোকা দেবে না। ধোকা দেবে। সেনসিটিভ ভ্যারাইটি নিয়ে আসবেন, কোন দিন দেখবেন ফুল পেলেন, হ্যাঁ। কোন দিন দেখবেন গাছটা নষ্ট হয়ে গেছে। ওই মাথায় একটা আছে, ওইটা হ্যাঁ। সবে সেজে উঠছে, আচ্ছা আচ্ছা, ওটা পুরো গাছ একেবারে ভর্তি হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ, ওই গাছটা বাহ, হ্যাঁ, পুরো খুব ভর্তি সুন্দর, হয়ে লক্ষ্যই যাবে। করিনি, দেখাই একবার। হ্যাঁ, আমি জুম করে, বন্ধুরা দেখুন এই গাছটি কথা বলা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা এখন রেডি হয়নি, রেডি হবে আর কি। আর ওই যে একটা ফুটে আছে দেখুন, হ্যাঁ, ওই যে ওটাও ভর্তি হয়ে যাবে। বাহ, খুব সুন্দর। বোগানভিলিয়া দেখালাম, একটু জারবেরা দেখিনি দাদারা, হ্যাঁ, দুর্দান্ত আচ্ছা। জারবেরা চাষ করেন কিন্তু। এবার সাক্ষী থাকুন বন্ধুরা, জারবেরা কোন লেভেল, টিস্যু কালচারের জারবেরা দেখুন, কত লং স্টিক দাদা। হ্যাঁ, হ্যাঁ, আহা হা, ঠিক। অপূর্ব। দেখুন, এই যে আটখানা ছিল, আবার এই যে বেরোচ্ছে সব। হ্যাঁ, এই তো আবার বেরোচ্ছে নিচ থেকে, পাতাগুলো তো খুব ফ্রেশ রয়েছে। না, আমি ওকে আপনার যেমন ধরেন 15 খাওয়াই, হুম, তারপরে দিই আপনার 20 এনপিকে, আর ওই 52 34। 52 34। হ্যাঁ, এগুলো খাই। এই জারবেরা, এই কালারটা খুব সুন্দর কালার, টিস্যুর জারবেরা এরকমই হওয়া উচিত। আপনারা দেখুন, খেয়াল করুন, কত লং এটা আমার নিজের হাতের চারা তৈরি করা সব। তাই নাকি? হ্যাঁ, আমার বাহ। নিজের, ওই গাছ থেকে তৈরি করা। আচ্ছা, ওই গাছ থেকে তৈরি ওই করা, গাছ থেকে। ওটা মাদার নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই এই একটা আছে, আর এই একটা আছে। বাহ 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 বাহ, এই যে কুড়ি বেরোচ্ছে সবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ। আর জারবেরাটা আপনি চাষ করছেন, দেখুন বন্ধুরা, কত শৌখিন মানুষ না হলে এগুলো পসিবল হয়। দেখুন তো, এই দেখুন কি সুন্দর একটা ছাউনি করেছে দাদা উঠোনে, এটা খুব সুন্দর ভাবে। এইসব মাথায় আসে কি করে আপনার, যাতে বৃষ্টির জল না লাগে? হ্যাঁ, বৃষ্টির জল খুব যাতে না সুন্দর পড়ে। ভাবে করেছেন। উপরে আম গাছ রয়েছে, আম গাছও আছে, ও একটা সাপোর্ট। হ্যাঁ, কিন্তু আম গাছের এই পাতার পোকা দাদা যদি চলে আসে তখন তো বিপদ। পোকা আসে না সাধারণত, স্প্রেটে করি ওই জন্য। হ্যাঁ, আম যাই হোক। গাছের পোকা সেইভাবে আসে না। ঠিক, তবে খুব সুন্দর জারবেরা, সুন্দর বোগানভিলিয়া, দারুণ। চন্দ্রমল্লিকা ভিডিও তো সবাই খুব ভালোবাসে। বললাম না, 8খানা ছিল, আমার একবার মন ভরে গেছে। 8খানা আমি আজ পর্যন্ত 8খানা একটাই 4টে 5টা পর্যন্ত করেছি। আপনি আমায় ছবি পাঠিয়েছিলেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওই বাকি 4টে গেল কোথায়, কেটে ফেললেন নাকি ঠিক, স্টিক গুলো? ওই আজকে সকালেই কেটেছি, মরে আচ্ছা, গেছিল তো। ও আচ্ছা, শুকিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, বুঝেছি। 25-26 দিন থাকে তো। ঠিক ঠিক ঠিক, ওগুলো একদম। একটু আগে ফুটেছিল। মানে এখন 4টে দেখছেন, 8টা হয়েছিল কিন্তু আরো 4টে ছিল, দাদা শুকিয়ে গেছে বলে কেটে ফেলেছে। দেখুন, এইগুলো প্রাইম টাইমে থেকে একটু ওভার করে গেছে। দেখুন কি অপূর্ব, কি অপূর্ব। তাকিয়ে থেকে দেখতে হয়, এই কালারটা সত্যি একদম খুব দারুণ। মন মাতিয়ে দিচ্ছে। আর বিশেষ করে এটিও খুব ভাইব্রেন্ট একটি কালার, ইয়েলো। দাদা এটাও খুব সুন্দর, হ্যাঁ, খুব সুন্দর। এটাও তো টিস্যুর আছে। হ্যাঁ, 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 হ্যাঁ। বাহ, তো এই চারা আপনি নিজে হাতে তৈরি করছেন? না, এটা আমার নিজে হাতে তৈরি, এটাও আমার নিজে হাতে তৈরি, আচ্ছা ওটাও আমার নিজে হাতে তৈরি। আচ্ছা, এইটা, হ্যাঁ, ওটাও নিজে হাতে তৈরি। আচ্ছা, বাহ। ওর থেকে আমি এই দুটোকে বানিয়েছি। আর এইগুলো সব আমার নিজের হাতেরই তৈরি। এগুলো লাল ফুল হয়, একটু এরম ছোট সাইজের হয়। আচ্ছা, এইগুলো না, হ্যাঁ, এইগুলো তো টিস্যুর নয় মনে হচ্ছে। না, এগুলো টিস্যু নয়। এটা দেশি আছে না? এইটা এনেছিলাম নুরুদ্দিনের কাছ থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নুরুদ্দিন দার চারার কোয়ালিটি খুব ভালো। হ্যাঁ, নুরুদ্দিনের কাছ থেকে এটা এনেছিলাম। আচ্ছা আচ্ছা, বাহ। এটা নুরুদ্দিনের এনে আমারই দোষ। ওটা হচ্ছে একটু বড় টপ করবো, সেটা আর হয়ে উঠছে না। একা হ্যাঁ। মানুষ তো, এত গাছ পরিচর্যা করার পরে। ওইটায় আপনার একটুখানি হালকা এপসম সল্ট দিলে মনে হয় হ্যাঁ, এপসম সল্ট দেবো। একটু, হ্যাঁ, হ্যাঁ, ওইটাকে আর এখন হাত দিচ্ছি না। এখন যাই হোক, ফুল দেবে তো, একদম একদম। এখন হাত দেবো না। দেখুন বন্ধুরা, বাগান দেখুন, হয়তো এটাকেই বলে চন্দ্রকানন। কি অপূর্ব ক্রাইসিনথামাম দেখতে পাচ্ছেন, পম্পন ভ্যারাইটি এবং পুনে ভ্যারাইটি। একটু জুম করে আপনাকে দেখাই, ইক্সোরা যে রঙ্গন গাছ আমরা বলি, দেখুন কি ও, সুন্দর রঙ্গন। কালী পুজোর সময় যা ফুল ছিল, ওহ, পুরো গাছটা লাল ছিল, দেখার মতো, অশোকদা দেখার মতো, কি পুরো গাছ গাছটা বানিয়েছে। লাল ছিল। বাহ, সত্যি মানে দেখার মতো। মানে এত কম্প্যাক্ট শেপ দিয়ে এত সুন্দর গাছ, তাও আপনি এটা সয়েল মানে উঠোনে ডাইরেক্ট চাষ করেছেন একদম পুরো মাটিতে। হ্যাঁ, হ্যাঁ, আর এই অ্যাডেনিয়াম গুলো তো ছেড়ে দেওয়া যায় না, এটা বহু পুরাতন অ্যাডেনিয়াম। হ্যাঁ, বহু পুরনো। কডেক্স দেখুন। তবে দাদা কিন্তু দেশি ভ্যারাইটির গাছেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে, যা বুঝলাম আর কি। এগুলো অনেক পুরোনো গাছ বন্ধুরা, দেখুন আর একেবারে এখন- এগুলো দেশি রুট স্টক। এখন বয়স হয়েছে, এখন আর অত দৌড় পাড়াপাড়ি করে গাছের পেছনে খাটা। না, কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। এই কডেক্স গুলোতে কালো কালো দাগ এসছে কেন? কালো কালো দাগ ওই বৃষ্টির জন্য এসছে। ও আচ্ছা আচ্ছা, বাহ, হ্যাঁ, বৃষ্টিতে, অতিরিক্ত বৃষ্টির জন্য এসছে। খুব সুন্দর। এবার ওইটাকে আর একটু বড় টব দেখি, হুম। নার্সারিতে বলে আসবো একটু বড় টব
আর আপনি সিজন ফ্লাওয়ার করেছেন, আসুন এক পক্ষ দেখে নিব। সিজন ফ্লাওয়ার তো এখনো বেড খালি তো। হ্যাঁ সেটাই বলছি, এই যে এইগুলো এই যে দেখুন ক্যালেন্ডুলা লাগিয়েছে দাদা। অ্যান্ট্রেনিয়াম শর্ট হাইট 1.5 ফুটের হবে। আচ্ছা এগুলো শর্ট হাইটের খুব গাছ। এই চারাগুলো কোথা থেকে এনেছেন আপনি? এটা এনেছি সাতরা নার্সারি। সাতরা নার্সারি আপনাদের এখানে? হ্যাঁ সাতরা নার্সারি। এগুলো সবই মানে F1 বীজের চারা? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। বাহ, এই বেডগুলো করছেন আপনি? এইটাই বসবে আপনার হচ্ছে এটা ইনকা। আচ্ছা এটা ইনকা বসবে। হ্যাঁ আর ওইটাও বসবে হচ্ছে ওই যে কি বলে ফ্রেঞ্চ ম্যারিগোল্ড। হ্যাঁ এটা ইনকা আপনি এখনো বসাননি কেন দাদা? হ্যাঁ ইনকা এখনো বসাননি কেন? এই যে আচ্ছা আচ্ছা এইগুলো চারাগুলো, আচ্ছা এগুলো শিফটিং করবেন? হ্যাঁ এগুলো ইমপ্রেশনস বসে গেছে। ইমপ্রেশনস ওখানে বসবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ এই বেড। আর ওখানে আছে অ্যাস্টার, ডায়ান্থাস, আর হচ্ছে আপনার ওই পম হচ্ছে ডালিয়া। বাহ বাহ বাহ, কি সুন্দর বাড়ি দেখুন, আর বাড়ির উঠোন দেখুন বন্ধুরা। উঠোনটাকেও অশোক দা কি সুন্দর ভাবে ড্রেসিং করে ট্রিমিং করে করেছে দেখুন। এই যে কার্পেট গ্রাস গুলো বসানো, কার্পেট গ্রাস তো সেগুলোকে আবার মাঝখান থেকে করে জায়গা করে কি সুন্দর বেড বানিয়েছে। ভাবার বাইরে, সত্যি ভাবার বাইরে। এইসব ধরনের ভিডিও করতে পেরে আমাদেরও ভালো লাগে। এই যে ডায়ান্থাস, এগুলো বেবি ডল, এই যে ডায়ান্থাস এগুলো বসানো হয়ে গেছে। মানে আপনি ফার্স্টে 4 ইঞ্চিতে চারাটা সেট করে মাটিতে বসান? না এগুলো সেটা করিনি। আচ্ছা এইগুলো হচ্ছে আপনার ওই টবে বালি ভরে হ্যাঁ ওদের 7 দিন রেখেছিলাম। ওই নতুন কিনে আনার পরে 7 দিন রেখেছিলাম। ও 7 দিন রাখার পরে যখন শিকড় গুলো বেরিয়ে গেছে তখন এখানে এনে বাহ শেপ করেছি। দেখুন কি অপূর্ব দাদা। ডালিয়া অ্যাস্টার। বাহ হ্যাঁ আচ্ছা এখানে দোপাটি টোপাটি সব বালসাম এখন করেছেন কেন? হ্যাঁ বালসামটা এখন করেছেন না? দোপাটি ওই পেলাম নিয়ে এলাম বাড়িতে পুজোর জন্য লাগে। স্ট্রবেরি লঙ্কা সবই স্ট্রবেরি। আপনার ওই এ তো পারবে না মনে হচ্ছে? পারবি না। বাহ খুব সুন্দর। আপনার ওইটা দেখি একবার চলুন আসুন। 5-6টা করি এবার, আর দুটো পাচ্ছি না। বন্ধুরা দেখুন পম্পন চন্দ্রমল্লিকা দেখুন। আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন, না দেখলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে রাখবেন। দেখুন জায়ান্টস এর ভিডিও দিয়েছি, চন্দ্রমল্লিকার ভিডিও দিয়েছি। দাদা এই যে আপনি বেডটা তৈরি করেছেন, এখানে বেসিক্যালি কি 4 ইঞ্চির আমরা পটে গাছটা ধরছি, ধরে আমরা মাটিতে শিফট করছি। 7 দিন রেখেছিলাম ওই বালির ভেতরে, তারপরে 4 ইঞ্চিতে ইয়ে করেছি। এখন একে খাবার দিচ্ছি। এখন ধরেন একদিন বাদে একে খাবার দিচ্ছি। বাহ, এই যে ইনকা গোল্ড কয়েন গুলো করেছেন? হ্যাঁ এটা 3 কালারের আছে, আর ফ্রেঞ্চ আছে ওখানে। ফ্রেঞ্চও ওই 7-8 কালারের আছে। আচ্ছা আচ্ছা 7-8 কালারের ফ্রেঞ্চ, খুব সুন্দর, অসাধারণ। আর এই 4 ইঞ্চি পটে এখন গাঁদার খাবার কি দিচ্ছেন দাদা? এখন দিচ্ছি হচ্ছে খোল আর হচ্ছে ডিএপি। ডিএপি যত সামান্য। আর সাইড ব্রাঞ্চেস বার করার জন্য কি দেবেন গাঁদা থেকে? এই ইনকার যে গাঁদার সাইড ব্রাঞ্চ বার করতে হবে এরপর? হ্যাঁ সাইড ব্রাঞ্চ অটোমেটিক বেরিয়ে যাবে। আপনি আর 1 সপ্তাহ পরে এলে দেখবেন ও বেরিয়ে যাবে। আচ্ছা 10-26 কিন্তু সে সময় খুব ভালো কাজ করে। হ্যাঁ 10-26 দেবো। নার্সারিতে কি হয়, যেহেতু আমরা সব জায়গায় ঘুরি, নার্সারিতে কি হয় এগুলো অনেকে বলে না। আমি আপনাকে শুধু একটা বলছি, মানে আমি যেটুকু দেখেছি 14-35 অথবা গ্রোমর আছে তো। ওরা প্রাথমিক পর্যায়ে গ্রোমর ডিএপি দুটোই ইউজ করে, আর ব্রাঞ্চেস আনার জন্য 10-26 ইউজ করে। তার সাথে আপনার যে সর্ষের খোলের যে ডাস্ট, ওটা ছড়িয়ে দেয়। খুব সুন্দর। আমি ডাস্ট সাইড ব্রাঞ্চ, সর্ষের খোল আমি ভেজাই, বুঝলেন তো। আমি গোটা নিয়ে আসি সর্ষের খোল। খুব সুন্দর। যাই হোক, আজকে অশোকদার বাড়িতে আসলাম, বাগান দেখলাম, আপনাদের কেমন লাগলো জানাবেন। দেখুন কিছু গোলাপ কাটিং হয়ে গেছে, এগুলো সব কাটিং হয়ে গেছে, আমরা দেখাবো পুষ্পকরণে। শীতকালে এর চমক দেখতে পাবেন। এখন তো কোনো গ্ল্যামার নেই, গাছগুলোকে দেখাচ্ছি। দেখুন কত বছরের গাছ দাদা এটা? এই দুটো, এইটা হচ্ছে 11 বছর, ওইটা হচ্ছে 8 বছর। বাবা 8 বছরের গাছ, 11 বছরের গাছ। এইটা 3 বছর। আহা, আর এই বড় টবে আছে 7 বছর চলছে। এগুলো 1, 2, 3, 4, 5, এই 5টা। দেখুন বন্ধুরা গাছ দেখুন, কি অপূর্ব গাছ একটা, বাপরে বাপ। আর এইগুলো এবার প্রথম। আচ্ছা এগুলো গত জানুয়ারিতে লাগিয়েছি। আচ্ছা এই 8খানা থেকে দেখাই। আচ্ছা এগুলো সব নতুন আছে? হ্যাঁ 8খানা লাগিয়েছি জানুয়ারিতে। এটা 1-1.5 বছর হয়েছে সবে? হ্যাঁ। বাহ। আর আপনার সবথেকে কোথায় জানুয়ারি তো? জানুয়ারি, ও জানা, তাহলে তো 1 বছর হয়নি এখন। সরি না, আমি বলছি ওই দুটো গাছ যেটা আপনি প্রথমে দেখালেন, একটা হচ্ছে কি 96, সরি ওকে 96-তে আপনার এই গাছ। বাপ, এখানে 10খানা ছিল। ওরে বাবা, বিশাল গাছ। আর এই গাছগুলো কিন্তু আমরা শীতকালে শুট করবো একদম, তখন ভালো লাগবে দেখতে। আর এই গাছ কাটে কে আপনি? আমি নিজেই কাটি। আপনার আমার কোনো লোক নেই, আমার একমাত্র জমি কোপানো। আচ্ছা। আর ঘাস বড় হলে একজন আছে, ওই ঘাস নেড়ানো আর কোপানো ছাড়া আর কোনো কাজ আমি লোক দিয়ে করাই না। বাহ, সব টোটাল আমার। আপনি যে এত গোলাপ করেন এটা আমার জানা ছিল না। যাই হোক, কেননা
আপনি আমাকে কেন হোয়াটসঅ্যাপ করেন যখন। বিশ্বজিৎরা করে নিয়ে গেছে, পুরো গোলাপ ছিল তো। আচ্ছা আচ্ছা, না ওই ভিডিওটা তাহলে আমি দেখিনি। আচ্ছা এই গাছটা কি গাছ আছে দাদা, এই গাছটা? আরে এইটা হচ্ছে আপনার একটা নাইজেরিয়ান গাছ। আচ্ছা, এখানে ফুলগুলো খুব সুন্দর ফুল। ফুল ভরে যাবে। আর এই পাখি এত জ্বালাতন করে, মধু এত। এরা ওই নামটা বলেছিল বিশ্বজিৎ আর মুখার্জিদা, আমার ভুলে গেছি নামটা। মুখার্জিদা মানে কোন মুখার্জিদা? ওই বিশ্বজিতের সঙ্গেই থাকে। আচ্ছা আচ্ছা, যাই হোক, বিশ্বজিৎ যখন আসে ও মুখার্জিদার সঙ্গে। পানালাল কাকু? না না। আচ্ছা, যাই না, যাই হোক, কিন্তু এই গাছটি আমি এরকম গাছ আগে কোন না, আমি এই তো 14-15 বছরে একজন গিফট করেছিল আমাকে। ও বাহ, সুন্দর গাছ। এত পরিমাণ ফুল হয় এখন, এই সব এই তো কুড়ি ভর্তি হয়ে গেছে সব। হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি, বাহ প্রচুর কুড়ি এসছে কিন্তু। হ্যাঁ, বিশ্বজিৎ বলে গেছিল ওরা একটা চারা তৈরি করতে, চারা পুঁতেছে, কিন্তু চারাটা বেঁচেও মরে গেল। বিশ্বজিৎ দা খুব ভালো ইউটিউবার হিসেবে, খুব ভালো, খুব মানে খুব ভদ্র ছেলে, এবং আমার সঙ্গে কথা হয় 100 বার ভদ্র ছেলে, খুব ভালো ছেলে, মানে কন্ট্রিবিউশন আছে। আমাদের মুখার্জিদা ওনার সঙ্গে থাকে, উনিও ভদ্র, আমার সমবয়সী, সব আমার থেকে 1 মাসের বড়। আচ্ছা আচ্ছা। আর এই পিটুনিয়া গুলো আপনি করেছেন শুধুমাত্র কোকোপিটে, আর এটা হচ্ছে সয়েল সিন্ডার মেশানো মিক্স মিডিয়াতে। বাহ, যাই হোক বন্ধুরা, ভিডিওটা দীর্ঘতর করবো না। এই মানুষ অশোক বাবু মানে যা গাছ করেন, সত্যি কথা, মানে দেখতে 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 মানে সন্ধে হয়ে আসছে। অসাধারণ, আপনাদের সঙ্গে একটা শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। শীতকালীন বাগানের ভিডিও, এই বাগানের ভিডিও পাবো আমরা যখন আপনার শীতকালে, যখন এই বাগানটা অবশ্যই একদম মানে সেজে উঠবে, আমি সবার আগে আসবো। আমি যখনই কিছুটা ফুটে উঠবে তখন পাঠাবো ভিডিও, দেখার মতো লাগবে আপনার এই বাড়ির বাগান, দেখার মতো। মিলি, হ্যাঁ মিলি, হ্যাঁ এটা তো ঠিক আছে, তো ক্রাউন অফ থর্ন তো দেশি গাছ, কিন্তু আপনার এই যে মিলি ফুল, উনি কিন্তু কিছুই বাদ দেননি, সব রকম গাছ উনি রেখেছেন। এটা হচ্ছে গিয়ে আপনার এই ফায়ারবল, তাই তো? হ্যাঁ, ফায়ারবল। বাহ, ফায়ারবল ওখানে 3টে আছে, এইবার কাটিং করে তৈরি করেছি, খুব সুন্দর। আর এইটা পুরনো, এটা 2 বছরের পুরনো। বাহ, আমরা ভিডিওটা শেষ করব একটা পছন্দের ফুল, ট্রপিক্যাল হিবিস্কাস, যেটার নাম ভ্যালেন্টাইন্স ডে। দেখুন গাছটা, এইটা দিয়ে আমরা ভিডিওটা শেষ করছি। দেখুন, ভ্যালেন্টাইন্স ডে ট্রপিক্যাল হিবিস্কাস, কি অপূর্ব! এ তো দাদা, আপনি তো এইগুলো সবই তো আপনার অস্ট্রেলিয়ান জবা। এর কালার চেঞ্জ হয়ে যাবে, সাইজ বড় হয়ে যাবে আর কিছুদিন পরে। এই গাছটা তো আমারও আছে বাড়িতে। হ্যাঁ, আমার এই একটা দুটো আছে। হ্যাঁ, এই দুটো একই না? একই, ঠিক। তো আপনি তো অস্ট্রেলিয়ান হিবিস্কাসও করেছেন দেখতে পাচ্ছি। বাহ, এই গাছগুলো শুধু কডেক্স দেখুন বন্ধুরা, কিন্তু কত বছর পুরনো হবে তবে এটা? এই গাছের বয়স খুব বেশি না, 5 বছর 6 বছর এরকম। খুব সুন্দর, দেখুন মাল্টিপল ব্রাঞ্চ, প্রচুর ফুল আসবে এই গাছে শীতকালে। যাই হোক বন্ধুরা, সবাই খাবার দেওয়া হয়নি ঠিক মতো, খাবার দেবো, এই ফোন দিকে যাবো, একটা এটা হচ্ছে ওটা হয় না, এক এক গাছের এক এক রকম খাবার তো। ঠিক, একদম ঠিক। যাই হোক অশোক দা, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, একটা ভালো সুন্দর ভিডিও করলাম আপনার বাড়িতে, অবশ্যই নিশ্চয়ই আসবো। হ্যাঁ, এটাও ফুল ফুটেছে, এটা তো পুনে ভ্যারাইটি। বাহ, দেখুন পুনে ভ্যারাইটি, যেতে যেতে পুনে ভ্যারাইটি ফুলটিকে দেখিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুষ্পকামনের সাথে থাকবেন। নতুন নতুন গ্রোয়ারদের এক্সপ্লোর করাই আমার কাজ, সিনিয়র হোক জুনিয়র হোক। অশোক দা নিজেকে লুকিয়ে রাখেন, বরাবরই বলেছি, আজকে একটু দেখালাম, খুব একটা ধরা দিতে চান না। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। নমস্কার। পুষ্পকামনকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার।